কাঁধে কাঁধ মিলিয়ে মোহনবাগান দিবস অ্যারেঞ্জ করেছো এবং এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে যে পরিমাণ মানুষের ভিড় দেখছো, কতটা সন্তুষ্ট লাগছে? কারণ একটা ভোটের জায়গা থেকে বেরিয়ে এসে মোহনবাগান দিবস উৎসবে মাত্র একসঙ্গে। দেখুন, মোহনবাগান দিবস বা মোহনবাগান ক্লাবের সঙ্গে সদস্য সমর্থকরা ভোটকে মেলায় না। ভোট একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হওয়ার কথা, তাই হওয়ার হচ্ছিল, কিন্তু সেটার যা ফল হয়েছে মানুষ মেনে নিয়েছে যে ওটা সবাই মিলে চেয়েছে। কারণ কিছু পক্ষ আমাকে চেয়েছিল, কিছু পক্ষ সিবিআইকে চেয়েছিল, আর কোনো কিন্তু তৃতীয় পক্ষ ছিল না। তাহলে যখন দুজনে মিলে গেল তাহলে সব পক্ষ এক হয়ে গেল, তাই না? সেখানে কোনো ভেদাভেদ নেই এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আজকের প্রোগ্রাম। সবাই এসছে, সবাই আনন্দ করছে, এতগুলো প্লেয়ার এসছে, প্রাক্তন প্লেয়াররা, এবং সুন্দর করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সন্ধ্যাবেলা আমরা প্রোগ্রাম হবে এবং সেখানেও সবাই আসবে। এটা তো আনন্দর একটা। দেখুন, এটা আমাদের যেরকম বাঙালি দুর্গাপুজো, সেরকম মোহনবাগানীদের কাছে মোহনবাগানী দিবস। মোহনবাগান দিবসটা কিন্তু সারা বছর মোহনবাগানীরা ওয়েট করে এবং সেটা সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করি। আর আমার আর টোপায়ের মধ্যে তো আমরা 100 দিন তো জীবন ভোর কাটিয়েছি, হয়তো মধ্যখানে 2-1 বছর একটু ভুল বোঝাবুঝি ছিল, এটা এখন মিটে গেছে, এনার কোনো সমস্যা নেই। গতবারের থেকে মানুষ অনেক বেশি পরিমাণে এসছে, এমনটা আপনিও বললেন। মানে ডবল ইঞ্জিন হয়ে যাওয়াতে কি মোহনবাগান দিবসও আরও অনেক বেশি গ্ল্যামারাইজড হচ্ছে? না, সেটা নয়। কারণ তোমরা যারা জানো না এই প্রশ্নটা তাই জন্য আসছে, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম করলে জায়গাটা অনেক বড়, সো অনেক বেশি লোকের আসা যায়। যেটা মোহনবাগান ক্লাবে হলে সেই জায়গাটা খুব সীমিত, সো সেই জন্য এটা। এবং দেখুন, মোহনবাগান ডেতে কেউ কোথায় কার কে করছে, কে হচ্ছে ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিনে কিছু যায় আসে না। আমার মনে হয় মোহনবাগানীদের কাছে মোহনবাগান ডে একটা আলাদা মাত্রা। এবং সেটা, এবং একটা কথা আমি বলতে পারি, হয়তো আজকে টুটু বোসের মোহনবাগানের যে অবদান, আজকে এটা ওনার কাছে একটা মানে সর্বশ্রেষ্ঠ সম্মান মোহনবাগান যেটা দিতে পারে মোহনবাগান। তো সেইটার জন্য হয়তো কিছু লোক আসবে এক্সট্রা। সেটা আজকে এটা আমার কাছেও আজকে আমার মনে করি দেবাশিস আবিয়া দেবাশিসদা দুজনেই মোহনবাগানীদের কাছে আমরা অঞ্জন কাকু বাবার সাথেই শুরু করেছি। তো আজকে সেই লোকটাকে আমরা এই স্বীকৃতিটা দিতে পেরে এবং আমরা দুজনেই আজকে এখানে বসে, আমার মনে হয় এটা আমার কাছে খুবই স্পেশাল দিন। এবং মানে আমার কাছে অলওয়েজই মোহনবাগান একটা আলাদা দিন, একটা আবেগঘন দিন, কিন্তু আজকেরটা একটা আলাদা, কোথাও যেন একটা আলাদা মাত্রা যোগ করেছে। যেটা আমি বলতে যাচ্ছিলাম একদম সেগুলো ঠিকই বলেছে, যে দেখুন এখানে আমাদের ম্যাক্সিমাম 1200-1300 লোকের অ্যাকোমোডেশন হয় মোহনবাগান মাঠে সন্ধ্যেবেলা। তো 400-500 লোক খেলার সময় আসে, 1700-1800, কিন্তু ওখানে যেখানে আমাদের প্রায় 5-7 হাজার লোকের ব্যবস্থা, সেই মানুষগুলো এই দুর্গাপুর থেকে লোক এসছে। আগে এখানে আসতো, জায়গাটাও সীমিত ছিল, এখন লোক এসছে। বা সল্টলেক স্টেডিয়াম, আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আজকে মোহনবাগান মাঠ বা খুচরাম অনুশীলন কেন্দ্র, এগুলো ছোটো জায়গা, এখানে বেশি বড় প্রোগ্রাম করা সম্ভব করবে। কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হলে সেটা অনেক বড় প্রোগ্রাম করা সম্ভব। তারই প্রতিফলন মানুষের আবেগ চিরকালই আছে। এটা এরকম নয় যে মোহনবাগান আমরা দুজনে মিললাম বলে প্রচুর মানুষ এসছে। মানুষ এটা মোহনবাগানের জন্য আসে না, আমার জন্য এসছে না ওর জন্য এসছে, তারা এসছে মোহনবাগানের জন্য। এই মোহনবাগানের নামটা তো কখনো ছোট বড় হয়ে যায় না, দুজন মিললো বড় হয়ে গেল, দুজন মিললো ছোট রইল। তো সেই জন্য মানুষ জায়গা এবার বেশি আছে, সেই জন্য অনেক বেশি। সল্টলেক স্টেডিয়ামে খেলা হলে 70,000 লোক যায়, মোহনবাগান মাঠে খেলা হলে 20,000 লোক আছে, তাহলে উৎসাহ কম আছে, জায়গা অনুপাতে লোক, সেটাই হয়েছে।